কৃষ্ণচন্দ্র রাজার যেগুলো ব্যবহার করতে সেগুলো দেখতে পাবেন। সবকিছু রাজার কি নাই, রাজার রাজপথ, এই পথ, বহুত পথ রাজার রাজবাড়ির ভিতরে আছে। আপনারা আসলে সবই দেখতে পাবেন, মুখে বলে বোঝানো যাবে না, দেখতে হবে এসে আপনাদেরকে সবাই কি আছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ি। তারপর আছে পুতুলপটি কৃষ্ণনগর, তারপর আছে গোপাল ভাঁড়, মন্ত্রী মশাইয়ের বাড়ি, টোটাল সবকিছু কৃষ্ণনগরে। আপনারা আসুন, দেখে যান। এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর শহর। কৃষ্ণনগরের গর্ব আমাদের রাজার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণচন্দ্র রাজার বাড়ির সামনে থেকে সরাসরি। যারা কিনা রাজার বাড়িতে এসছেন, মানে ভিতরে প্রবেশ করতে পারেননি, তাদেরকে বলবো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজার বাড়ি খোলা থাকে। এই সাইডটাই রয়েছে একটা বিরাট বড় মহল, যেখানে দুর্গা উৎসব এবং জগদ্ধাত্রী, আপনারা জানেন জগদ্ধাত্রী নিয়ে অনেক গল্প রয়েছে রাজামশাইয়ের, কৃষ্ণচন্দ্র রাজার। এই পথ দিয়ে আমাদের হেঁটে যেত মন্ত্রী, হেঁটে যেত গোপাল ভাঁড়, যেটা আমরা কাহিনীতে দেখেছি, কাহিনীতে শুনেছি। সেই ফটকের সামনে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি। এই মুহূর্তে সেই রাজার বাড়িতেই রয়েছি। এই দেখুন, এই রাস্তাগুলো আগে খোলা ছিল, রাস্তাগুলো কিন্তু এখন আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঠে কিন্তু তেমন কেউ এখন আর যেতে পারে না। এটা রয়েছে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ির মূল ফটক। ফটকটা দেখুন এখনো সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে, এবং রাজার মূল গেট এটা। এবং ভিতরে কিন্তু আরেকটা গেট রয়েছে, ভিতরে আপনার আরেকটা গেট রয়েছে, সেই গেটটা আমি আপনাদেরকে দেখাবো। এবং একটা মাঠ রয়েছে এখানে, এখানে আরেকটা তোলন হবে, এখানে আরেকটা তোলন হবে, তার জন্য রেডি করা হচ্ছে। আরেকটা তোলন কিন্তু হবে। এটা একটা গেট রয়েছে, এই গেটটার সামনে আরেকটা তোলন হবে এখান থেকে। এবং এই সাইড দিয়ে আপনাকে যেতে হবে। অষ্টমীর দিন, মানে দুর্গা উৎসবের অষ্টমীর দিন খোলা থাকে। এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু 3 দিন এখানে একটা মেলা হয়। দাদা, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তো একটা মেলা হয় এখানে, এই হবে। আর এটা এই মন্দিরটা কয়দিন খোলা থাকে? 3 দিনই খোলা থাকে, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, তাই তো? এই 3 দিন এই রাজার বাড়ির এই জায়গাটা খোলা থাকবে। এবং রাজমহল পুরো খোলা, আপনারা শুনতে পেলেন, রাজমহল পুরো খোলা থাকবে। এখানে আপনারা অনেক কিছু দর্শন করতে পারবেন, মানে কৃষ্ণচন্দ্র রাজার যেগুলো ব্যবহার করতে সেগুলো দেখতে পাবেন। সবকিছু রাজার কি নাই, রাজার রাজপথ, এই পথ, বহুত পথ রাজার রাজবাড়ির ভিতরে আছে। আপনারা আসলে সবই দেখতে পাবেন, মুখে বলে বোঝানো যাবে না, দেখতে হবে এসে আপনাদেরকে সবাই কি আছে কৃষ্ণচন্দ্র রাজবাড়ি। তারপর আছে পুতুলপটি কৃষ্ণনগর, তারপর আছে গোপাল ভাঁড়, মন্ত্রী মশাইয়ের বাড়ি, টোটাল সবকিছু কৃষ্ণনগরে। আপনারা আসুন, দেখে যান। যাও, ঠিক আছে। শুনতে পেলেন আপনারা, কি দারুণ বললো কৃষ্ণচন্দ্র রাজা, গোপাল ভাঁড় এবং মন্ত্রী, এই যে ক্যারেক্টার গুলো ছিল, যারা তারা কিনা যা ব্যবহার করতো, একদম রানীমা দেবতার মানুষ। দেবতার মানুষ রানীমা, যে রানীমা আছে দেবতা, মানে এখনো পূর্বপুরুষরা রয়েছে। আছে অবশ্যই, তুমি দেবতা। দেবতা মানে এখানে যে রানীমা এখন বিরাজমান, মানে এখন যে বেঁচে আছে বংশধররা, অমৃতা রায়, উনি একদম দেবতা তুল্য। বিজেপির ইলেকশনে উনি এমপি ভোটে দাঁড়ায়। আপনারা শুনতে পেলেন তো, সেখানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। এই রাস্তাটা দিয়ে আপনাদের কিন্তু ওই যে দূরে দেখছেন না, ওই দূরে একটা রাজমহল দেখছেন, ওখানটা কিন্তু আপনার খোলা থাকবে। এবং পুরো রাজমহলটাই আপনাকে খুলে দেবে। আপনার সিংহদুয়ার থেকে শুরু করে প্রতিটা জায়গায় আপনি খোলা পাবেন। যদি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অষ্টমী, নবমী, দশমী তো দুদিনে হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, যারা কিনা রাজবাড়ি দর্শন করতে চাইছেন, কৃষ্ণচন্দ্র রাজার ব্যবহার করা জিনিস আপনারা দেখতে চাইছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ফটকটা দেখাতে, এই ফটকটা দেখাতে। এটা মূল ফটক রয়েছে, এর পিছনে আর একটা ফটক রয়েছে, মানে যেটা মূল দরজা। এই দরজাকে ভেদ করে আপনাকে রাজার বাড়িতে ঢুকতে হবে। সেই দরজাগুলো কিন্তু সব খুলে যাবে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এখানে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন। কিভাবে আসবেন? যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেশন থেকে কিন্তু আপনাকে কৃষ্ণনগর সিটি জংশনে আপনাকে নামতে হবে। ওখান থেকে মাত্র 10 টাকার টোটো খরচ করে আপনি কিন্তু কৃষ্ণনগর রাজার বাড়ি পৌঁছে যাবেন এবং দর্শন করতে পারবেন। বছরের প্রতিটা দিনই কিন্তু বন্ধ থাকে, দুর্গা উৎসব উপলক্ষে খোলা থাকে, আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু খোলা থাকে। মানে রাজার ব্যবহার করা জুতো থেকে শুরু করে, জামা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, সিন্দুক থেকে শুরু করে, রাজার আমলের কিছু মোহর, টাকা পয়সা, ধন দৌলত যা যা ছিল সবকিছু। হ্যাঁ, একদম গুপ্তধন অব্দি কিন্তু এখানে রয়েছে। দাদা ভাই বলছে আছে, সবই আছে। রাজবাড়ির শোরুম আছে, শোরুমের তলায় সবই আছে, গুপ্তধন, কিচ্ছু নষ্ট হয়নি। এই জগদ্ধাত্রী পুজো আপনারা আসলেই দেখতে পাবেন, 3 দিন খোলা থাকবে, একদম ইচ্ছা মতন এসে দেখবেন আপনারা। আপনারা শুনতে পেলেন, রাজার গুপ্তধন অব্দি কিন্তু এখানে রয়েছে। প্রচুর
সিন্ধুক রয়েছে, যে সিন্ধুকে কিন্তু রাজার গুপ্তধন রয়েছে, মোহর মানিক রয়েছে, এবং গোপাল ভাঁড় মন্ত্রী এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে রাজার বাড়িতে মন্ত্রিসভায় যোগদান করত। এই সেই কৃষ্ণনগরের ঐতিহ্য আপনাদের আজকে দর্শন করালাম। আপনারা মূল ফটকটি দর্শন করুন। এখানে আরেকটা ফটক রয়েছে, আর ভিতর আরেকটা ফটক রয়েছে, সবগুলো কিন্তু এখন এই মুহূর্তে তালাবন্ধ রয়েছে। আর এই দুয়ার দিয়ে আপনাকে যেতে হবে এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে রানীমা কিন্তু যাওয়া আসা করে। আর এই রাস্তা দিয়ে গোপাল ভাঁড় কিন্তু তার কার্যক্রম চালাবার জন্য তার পুরো মন্ত্রিসভা, তার রাজসভাকে নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে একটা সময় এত দারুণ একটা ফিলিংস লাগছে আমার। আজকে এখানে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। চাইলে আপনারাও আসতে পারেন কৃষ্ণনগর রাজার বাড়িকে দর্শন করার জন্য। আর ভিতর সাইডটা হয়তো বিকালবেলা, এই ভিতর সাইডটা কি খোলে না, একদমই বন্ধ। এই মাঠে আর কেউ যেতে পারবে না। মেলা হবে এক মাসের, বারোদল মেলা, বারোদোল মেলা চৈত্র মাসে, সেই এক মাসের জন্য পুরো খোলা থাকবে, রাজবাড়িও খোলা থাকবে, মাঠেও মেলা হবে, লাখো লাখো লোকের সমাবেশ হবে। এক মাস, পাক্কা এক মাস, একদম পাক্কা এক মাস। বারোদোলের যে মেলাটা হয় সেই মেলাটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়। আর চাইলে আপনারা মেলাতেও আসতে পারেন একদম। আর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তো আপনাদের বলেই দিলাম খোলা থাকবে, আপনারা চলে আসুন। সবাইকে আমি ওয়েলকাম করছি। ওয়েলকাম টু কৃষ্ণনগর। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম, আর খ্রিস্টান ভাই নেবে আমার প্রণাম। সবাই ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি ফটকটা একবার লাস্ট অফ অল দেখাতে বলবো।